হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি চলে এলাম একটি খুবই সুস্বাদু রেসিপি নিয়ে। সেই রেসিপিটি হবে রসম বড়া রেসিপি। আর এখন চলছে বৃষ্টির সিজন, তো বৃষ্টির দিনে বৃষ্টি হওয়াকালীন এরকম যদি রেসিপি থাকে তো খেতে কিন্তু অসাধারণ টেস্ট হবে বন্ধুরা। আর এই রেসিপিটি শীতের দিনেও খেতে ভালো লাগে। তো রেসিপিটি বানানোর জন্য দেখুন এখানে নিয়েছি আমি অড়হরের ডাল। তো ডালটি আমি 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা নিয়ে নিলাম। সাথে নিয়েছি টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, আদা সব কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কারি পাতা, ধনে পাতা। তো এগুলো লাগছে। সাথে নিয়ে নিব আরও কিছু উপকরণ। তো উপকরণগুলো আপনারা ভিডিওটি দেখতে থাকুন যে আমি কি কি উপকরণ দিয়ে বানাই। এখানে রয়েছে তেঁতুল, তেঁতুলটা আমি জলে ভিজিয়ে রেখেছি। এখানে রয়েছে মাসকলার ডাল, ডালটাকেও আমি 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এই ডালটাকে অনেকে বিউলির ডাল বলে বা উড়দ ডাল বলে। তো যাই হোক, এই ডালটাকে এখন আমি একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি। তো মিক্সিতে নিয়ে এখন আমি এটাকে পেস্ট করে নেব। তো হাফ পেস্ট করে নিয়ে ডালেরই যেই জলটা ছিল সেই জলটা কিছুটা দিয়ে দিলাম। যেহেতু ডালটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তো সেই জলটা দেওয়া যায়। বন্ধুরা, ডালটাকে খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে একটা থালাতে ফেটিয়ে নিয়েছি। তো ফেটানোর পর কীরকম ফেটানো হয়েছে সেটা দেখার জন্য আমি জলে ছেড়ে দিলাম কিছুটা ডাল। তো সুন্দর ভেসে উঠছে। তো ভেসে উঠলেই বুঝতে পারবেন যে ডালটা খুব সুন্দর ফেটানো হয়েছে। তো আমি ডালটা তুলে আবারও থালাতে দিয়ে দিলাম। এবার উনুনে একটা কুকার চাপিয়ে কুকারে দিয়ে দিলাম অড়হরের ডালগুলো। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। ততটাই জল দিব যতটা জল সেদ্ধ হতে লাগে। সেদ্ধ হওয়ার থেকেও একটু বেশি জল দেবো, কারণ এই রসম রেসিপিটি একটু পাতলা ধরনের হবে। তো ঢাকনাটি লাগিয়ে দিয়ে আমি 2 থেকে 3 খানা সিটি দিয়ে নেব। তো 3 খানা সিটি পড়ার পর আমি ডালটা নামিয়ে দিলাম। তারপরে আমি আবারও একটা কড়াই চাপিয়ে দিলাম, তাতে দিয়ে দিব রিফাইন্ড অয়েল। পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এবার দিয়ে দিব হিং, কিছুটা হিং দিতে হবে, তো হিংটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব রসুন কুচানো। এবার দিয়ে দিব কারি পাতা, আদা, এগুলো সব একসঙ্গেই দিয়ে দেব। আর দিব কাঁচা লঙ্কা। এখন একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে দিয়ে দিলাম কালো সর্ষে। কালো সর্ষেটা কিন্তু অবশ্যই দিতে হবে, কালো সর্ষে আর কারি পাতাটা অবশ্যই যাবে। তো সবগুলো উপকরণ ভাজার পর আমি দিয়ে দিলাম এবার 2 খানা টমেটো। টমেটোটাও কুচিয়ে নিয়েছিলাম, টমেটো আর ধনে পাতা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর লবণ, সব কিছুই অল্প অল্প করে দিয়ে দিলাম। আবারও ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এদিকে ডালের থেকে আমি এখানে ভাতটা বের করে দিলাম। বের করে দিয়ে আমি এখন একটা ডালের কাঁটা দিয়ে ডালটাকে ভেঙে দেব। এদিকে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব তেঁতুলের জল। যেই তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তার থেকে ছেঁকে তুলে আমি জলটা দিয়ে দিলাম। এখানে সামান্য পরিমাণ আখি গুড় দিয়ে দিলাম। আর বন্ধুরা, আপনারা যদি টকটা বেশি খান তাহলে তেঁতুলটা বেশি দিবেন। যেহেতু আমরা টকটা বেশি একটা খাই না, তো টক কমিয়ে দিলাম। আমি সামান্য পরিমাণ তেঁতুল জল দিয়েছি, তো আপনারা চাইলে একটু বেশি করে দিতে পারেন। আর এই রেসিপিটি খাওয়া কিন্তু সত্যিই গরমের জন্য খুবই উপকারী খাবার। শরীর প্রচণ্ড ঠান্ডা রাখে এই খাবারটি খেলে। এবার ডালটি ঢেলে দেব। মশলাটা ভাজা হওয়ার পর আমি ডালটা ঢেলে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেব। এখন কিছুক্ষণ জাল করে নেব। ডালের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। ডালের ঘনত্বটা দেখুন, এরকম হয়েছে। তো আমি আরেকটু জল দিয়ে দিলাম। এই রসমটা যতটা পাতলা হবে ততটাই টেস্টি হবে। এখানে দিয়ে দিলাম হোমমেড রসম পাউডার।
এই রসুনটা বানাতে একটা পাউডারের দরকার পড়ে, মশলা। সেই মশলাটা আমি ঘরেই তৈরি করেছি, তো সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আর 2-3 মিনিট জাল করে দিয়ে আমি নামিয়ে নেব। সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি এখানে খেতে চান, যে ডালটা টকও হবে মিষ্টি হবে, তাহলে কিন্তু আপনারা গুড়টা আর একটু বেশি দিবেন। আমি কিন্তু একেবারে কম গুড় দিয়েছি, তো আপনারা চাইলে বেশি দিতে পারেন। তো বন্ধুরা, এবার কিন্তু আমাদের রসমের রেসিপিটি পুরোপুরি কমপ্লিট। এবার চলে যাব পরের স্টেপে। এবার এই ডালটাতে আমি কিছু উপকরণ দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হিং, এর সঙ্গে দিয়ে দেব সামান্য পরিমাণ কুচানো আদা, আর লাগছে এখানে ধনে পাতা, সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা আর কারি পাতা। তো সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা। এদিকে উনুনে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, রিফাইন্ড অয়েল গরম করে এবার হাত দিয়ে ভালো করে বড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু বড়ার সাইজটাকে নিজের ইচ্ছে মতো ছোট করে নিচ্ছি। আপনারা চাইলে এই বড়ার সাইজটাকে একটু বড় করে নিতে পারেন, তাতেও ভালো লাগবে। আর চাইলে আর একটু গোল গোলও করে নিতে পারেন। আমারটা তেমন একটি গোল হয়নি, তবে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে বন্ধুরা। তো এখন বড়াগুলোকে আমি উল্টে পাল্টে দিয়ে ভেজে নিয়ে ফিরে আসছি। আর এতটাই ফুলেছে বড়া, ফুলে ফুলে আরো এর সাইজ বিগড়ে গেছে। তো দেখুন বড়ার সাইজটা কিরকম হয়েছে। আর এটা যখন রসুন দিয়ে খাওয়া হবে, এর ভিতরে ভীষণভাবে মানে রসুনটা ঢুকবে, খেতে এতটাই টেস্টি হয়। আর যতটা ফুলবে ততটাই কিন্তু টেস্টি হবে, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন, কারণ ফুললে জিনিসটা ভিতরে স্পঞ্জি হবে, তো তাতে খুবই টেস্টি হবে রসটা ঢুকলে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আরও কিছুটা দিয়ে আমি একসঙ্গে ভেজে নামিয়ে নিচ্ছি, এটা দেখাবো না ভাজাটা। এবার কিন্তু আমাদের দুটো রেসিপি পুরোপুরি কমপ্লিট বন্ধুরা। তো এই রেসিপিগুলো দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে বাড়িতে সকলকে বানিয়ে খাওয়াবেন। আর আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।